ফেসবুক, গুগলের সার্ভার দেশে আনা হচ্ছে। বিগত সরকারের মতো মেটার কাছ থেকে কোনো ব্যক্তির পোস্ট ডিলিট করা কিংবা নাগরিক হয়রানির কোনো তথ্য চায় না সরকার। কেবল ক্রিপ্টোকারেন্সি কিংবা আর্থিক জালিয়াতির ক্ষেত্রে তা চায়। নাগরিক আপত্তির প্রতি সম্মান জানিয়ে বেশ কিছু বিষয় সংশোধিত হয়েছে, তবে যে ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে তা যথেষ্ট নয়। সময় অনুযায়ী সংশোধন করতে হবে। বুধবার 19 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের MIS ডিপার্টমেন্টের কনফারেন্স হলে 19তম বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বহুপক্ষীয় ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ নিয়ে অনুষ্ঠিত সংলাপে এমনটাই জানিয়েছে ICT ও টেলিকম বিভাগের নীতি উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি বলেন, ফেসবুক, গুগলের সার্ভার দেশে আনার চেষ্টা করা হচ্ছে। এসব সার্ভার দেশে না থাকায় অনেক ধরনের সমস্যা হচ্ছে। দেশে CDN সার্ভার নেই, ডিপ প্যাকেট ইন্সপেকশন সার্ভার নেই, ফলে আমাদের দেশে ইন্টারনেটের উপর কোনো সভারেন্টি নেই। বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের চেয়ারপারসন আমিনুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন BTRCর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিলুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান বলেন, আইন নয়, গাইডলাইন ও সচেতনতা বাড়িয়ে ইন্টারনেটের সুরক্ষা সম্ভব। ইন্টারনেটকে কখনোই বন্ধ করা যাবে না, কারণ এটা এখন মৌলিক মানবাধিকার। তাই এর যৌক্তিক ব্যবহার বাড়াতে হবে। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে তরুণ, আমলা ও রাজনীতিকদের আগ্রহ কম। আমাদের এদিকটায় নজর দিতে হবে। তিনি উল্লেখ করেন, ইন্টারনেটের মালিক কেউ না, ইন্টারনেট সবার। সভাপতির বক্তব্যে আমিনুল হাকিম বলেন, আইন নয়, সচেতনতা দিয়ে এই গ্লোবাল ভিলেজের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তরুণদেরকেই ইন্টারনেটে করণীয় সম্পর্কে জানতে হবে। ইন্টারনেট কোনো প্রযুক্তি নয়, ইন্টারনেট আমাদের ডিজিটাল রাইটস। কোনো সরকার যেন আর ইন্টারনেটকে বন্ধ করতে না পারে এমন ব্যবস্থা থাকতে হবে। ইফাত আরা খান, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।